বর্তমানে 32,438টি শূন্য পদে রেলের গ্রুপ ডি নিয়োগ তার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তার অনলাইন অ্যাপ্লিকেশনও শুরু হয়ে গিয়েছে। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা এই রেলের গ্রুপ ডির জন্য আবেদন করতে পারবেন। তো কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন বা কি কি ডকুমেন্টস লাগবে, এছাড়াও আপনাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসটিও আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। এবং যারা আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসটি দেখানোর আগে আপনাদের সামনে যে রিক্রুটমেন্টের নোটিশ, সেই নোটিশটি আপনাদের দেখাচ্ছি। এখানে 22/2/2025 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 22 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। এখানে বয়স লিমিট করা আছে 18 থেকে 34 বছরের মধ্যে হতে হবে এবং 32,438টি শূন্যপদ রয়েছে। ওবিসির ক্ষেত্রে 3 বছরের বয়সে ছাড় পাবেন, এসসি এসটির ক্ষেত্রে 5 বছর, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 3 বছর। এইগুলো আপনারা নোটিশটা বিস্তারিত ডিটেলস জেনে নিতে পারবেন। এই নোটিশের পিডিএফ ফাইলটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে দেওয়া থাকবে, সেখানে আপনারা যুক্ত থাকলে আপনারা জেনে নিতে পারবেন। নোটিশটি ভালোভাবে দেখে নেবেন। আবেদন করার জন্য দেখুন এখানে জেনারেল ক্যাটাগরিদের 500 টাকা ফিস পেমেন্ট করতে হবে এবং ফিমেল বা থার্ড জেন্ডার, এক্স সার্ভিসম্যান, এসসি এসটি, মাইনরিটি কমিউনিটি, ইবিসি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এই সমস্ত ক্যান্ডিডেটের জন্য 250 টাকা চার্জ করা হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিস। রিক্রুটমেন্ট প্রসেসটি একবার দেখে নেন। রিক্রুটমেন্ট প্রসেসটা 4টে স্টেপে হবে। প্রথমে হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ যে পরীক্ষা হবে সেই পরীক্ষাটা লিখিত পরীক্ষা হবে না, কম্পিউটার বেসড পরীক্ষা হবে, অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে অনলাইন পরীক্ষা হবে। তারপরে ফিজিক্যালি টেস্ট করা হবে, এরপরে ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে, তারপরে মেডিকেল এক্সামিনেশন করা হবে। কম্পিউটার বেসড টেস্ট যেটা আছে সিবিটি, সেটা টোটাল 100 নাম্বারের পরীক্ষা হবে, সেটা সময় থাকবে 90 মিনিট। জেনারেল সায়েন্স 25, ম্যাথামেটিক্স 25, জেনারেল ইন্টেলিজেন্স 30 এবং জেনারেল অ্যাওয়ারনেস বা কারেন্ট অ্যাফেয়ার্স 20 নাম্বার। 3টি কোয়েশ্চেনের ভুল করলে এক নেগেটিভ মার্ক এক আছে, অর্থাৎ নেগেটিভ মার্কিং আছে। এবং মিনিমাম যে পার্সেন্টেজ কোয়ালিফিকেশন করার জন্য লাগবে, জেনারেলের ক্ষেত্রে 40% হলে কোয়ালিফিকেশন করতে পারবেন, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 40%, ওবিসির ক্ষেত্রে 30%, এসটির 30% এবং এসসিও 30%। এবং নিচের দিকে দেখুন জোন ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া আছে, এখানে আপনারা দেখে নিতে পারবেন। যেমন ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে, ওয়েস্টার্ন রেলওয়ে, এইভাবে আপনারা ভ্যাকেন্টটা দেখে নেবেন। আপনারা এখানে পোস্ট ওয়াইজ বা ক্যাটাগরি ওয়াইজ কতগুলি ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি এই পিডিএফের শেষের দিকে আপনারা দেখে নিতে পারবেন। তো এরপর চলুন অনলাইনে অ্যাপ্লিকেশন প্রসেসটা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিই। সর্বপ্রথম আপনাদেরকে rrbapply.gov.in এই পোর্টালটি ওপেন করতে হবে। এই ধরনের একটি পোর্টাল আপনার সামনে ওপেন হবে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখুন অ্যাপ্লাই অপশান আছে, অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটা দেখবেন নোট এসে যাচ্ছে, এখানে বলা আছে আপনি যদি 2024-এর আরআরবি যে রিক্রুটমেন্ট হয়েছিল তার যদি রেজিস্ট্রেশন আপনার করা থেকে থাকে তাহলে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নেই। ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড করে লগ ইনের মাধ্যমে আপনি আবার পুনরায় অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার সেটা করা ছিল 2024-এ। আর যদি না করা থাকে সেক্ষেত্রে আপনাকে পুনরায় করতে হবে, সেই জন্য এই নোটিশটা আপনি দেখে নেবেন। এরপরে প্রথমে দেখুন আছে, এখান থেকে কান্ট্রিটা আপনি সিলেক্ট করবেন, ইন্ডিয়া করে দেবেন। করে দেওয়ার পর তারপরে পার্সোনাল ইনফরমেশন এসে যাবে। এখানে বলা আছে সমস্ত ডিটেলসগুলো আপনার মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিট অনুযায়ী দিতে হবে। প্রথমে দেখেন যে ফুল নেম, এখানে আপনি আপনার ফুল নেম লিখে দেবেন, মাধ্যমিকের অ্যাডমিট বা মার্কশিট বা সার্টিফিকেটে যে নাম স্পেলিং আছে সেই স্পেলিংটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর রিটাইপ ফুল নেম, এখানে আবার পুনরায় আপনার নামটা টাইপ করবেন। এরপরে হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম, যদি আপনার নাম চেঞ্জের ব্যাপার থেকে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে এটা নো করে দেবেন।
এরপর ডেট অফ বার্থ, এখানে আপনার ডেট অফ বার্থটা লিখবেন, মাধ্যমিকের অ্যাডমিটের অনুযায়ী ডেট অফ বার্থটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর রিটাইপ ডেট অফ বার্থ আবার এখানে লিখবেন। তারপরে দেখুন আছে জেন্ডার, এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করবেন, রিটাইপ জেন্ডার সিলেক্ট করবেন। এরপরে ফাদার্স নেম, এখানেও মাধ্যমিকের ডিটেলস অনুযায়ী বাবার নাম এবং রিটাইপ ফাদার্স নেম, এখানে বাবার নাম পুনরায় লিখে দেবেন। মাদার নেম, এখানে মায়ের নামটা লিখবেন এবং রিটাইপ মাদার নাম এখানে লিখে দেবেন। এরপরে নিচে আছে দেখুন কন্ট্যাক্ট ডিটেলস। কন্ট্যাক্ট ডিটেলসের জায়গায় এখানে ইমেল আইডি, এটা ম্যান্ডেটরি লাগবে। এখানে আপনি একটা মেল আইডি দেবেন। মেল আইডি দেওয়ার পর এখানে জেনারেট ইমেল ওটিপিতে ক্লিক করবেন। জেনারেট ওটিপিতে ক্লিক করার পরই আপনার মেলে একটি ওটিপি সেন্ড করা হবে। সেই ওটিপিটা এখানে ইন্টার ওটিপি জায়গায় লিখবেন। এরপর এখানে দেখুন মোবাইল নাম্বার, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা লিখবেন। লেখার পর জেনারেট মোবাইল ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইলেও একটা ওটিপি পাঠানো হবে, সেটা এখানে ইন্টার ওটিপি জায়গায় লিখে দেবেন। এরপর এখানে আধার ভেরিফিকেশন, এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বারটা লিখবেন। লেখার পর জেনারেট আধার ওটিপিতে ক্লিক করবেন। তারপরে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি সংযুক্ত করা আছে সেখানে ওটিপি যাবে, এই ওটিপিটা এখানে লিখবেন। লেখার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন এবং এখানে এই যে চেকবক্সে টিকটা দিবেন, না হলে আপনার আধার ভেরিফিকেশনটা হবে না। এরপর এখানে ক্রিয়েট ইওর পাসওয়ার্ড, এখানে আপনি আপনার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর আই এম নট রবট, এখানে টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পর এখানে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেওয়া হবে। এইভাবে আপনি এই পোর্টালে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করে দেওয়ার পরই আপনার কাছে এরকম সাইন ইন অপশান এসে যাবে। এখান থেকে আপনি যে ইমেল আইডি বা মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সেটা দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনি এটা লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করে নেবেন। দেখুন লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে আপনার আধার ভেরিফিকেশন চাইবে, এখানে গেট আধার ওটিপিতে ক্লিক করবেন। গেট আধার ওটিপি ক্লিক করার পর আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার সংযুক্ত করা আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে। ওটিপিটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এই টিক বক্সে টিক দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার পর দেখুন ইওর আধার ভেরিফাইড সাকসেসফুলি এসে যাবে। এরপর আপনার সামনে পেজটা ওপেন হয়ে যাবে। পেজ ওপেন হয়ে যাওয়ার পর নিচে দেখুন আছে অনলাইন অ্যাপ্লিকেশন, এই অনলাইন অ্যাপ্লিকেশনে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথমেই যে নোটিশটা আছে দেখুন এখানে CEN নাম্বার 08/2024, এইটা হচ্ছে গ্রুপ ডির নোটিফিকেশন। এখানে সিলেক্ট দি RRB, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সমস্ত জোনগুলি এসে যাবে। এখান থেকে আপনি আপনার জোনটা সিলেক্ট করবেন। আপনার যে জোনে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই জোনটা সিলেক্ট করবেন। আমার যেহেতু কলকাতা, সেই জন্য আমি কলকাতা সিলেক্ট করলাম, সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এই যে আই এম নট কারেন্টলি এটা টিকমার্ক দেবেন। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন এই পেজটা আপনার ওপেন হয়ে যাবে। এখানে অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড উইথ আধার কার্ড এটা এসে যাবে। এরপরে কয়েকটা স্টেপে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। পার্সোনাল ডিটেলসটা যেহেতু আপনি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন সেই জন্য পার্সোনাল ডিটেলসটা অটোমেটিক এখানে এসে গেছে, সেটা আর আপনাকে দিতে হবে না। আপনার যেমন ডেট অফ বার্থ, নাম, বাবার নাম, মায়ের নাম এবং মেল আইডি, মোবাইল নাম্বার, সমস্ত এটা পার্সোনাল ডিটেলসটা অটোমেটিক এসে যাচ্ছে। এরপরে এখানে ম্যারিটাল স্ট্যাটাসটা আপনি এখান থেকে দিবেন, ম্যারিড আনম্যারিড সেটা দিয়ে দিবেন। রিলিজিয়ানটা আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে, কী ধর্ম সেটা সিলেক্ট করবেন। এরপর যদি আপনার ফি এক্সামিনেশন অর্থাৎ আপনার যদি ছাড় প্রয়োজন হয়ে থাকে বা ছাড়ের থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, না হলে এটা নো করবেন। অর্থাৎ আপনি যদি SC ST বা EWS বা OBC বা মাইনরিটি কমিউনিটির মধ্যে হয়ে থাকেন তাহলে এটা ইয়েস করবেন এবং UR অর্থাৎ জেনারেল হয়ে থাকলে এটা নো করে দেবেন। এরপরে আপনার এখানে যে ভাষা সেটা সিলেক্ট করবেন, মাদার ট্যাং সেটা আপনি এখানে সিলেক্ট করবেন, কি ভাষা আপনার, সেটা বাংলা যদি থাকে বাংলা করবেন এবং ল্যাঙ্গুয়েজটা আপনার এখানে সিলেক্ট করে নেবেন। অর্থাৎ পরীক্ষা আপনি কোন ভাষায় দিতে চাইছেন, চয়েস দি ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে ভাষায় আপনি পরীক্ষা দিতে চাইছেন। এরপর দেখুন পার্মানেন্ট ভিজিবল মার্ক অফ আইডেন্টিফিকেশন ওয়ার্ক, অর্থাৎ আপনার শরীরে কিছু আইডেন্টিফিকেশন মার্ক আপনাকে এখানে দিতে হবে। যেমন যদি আপনার কাটাছেঁড়া থেকে থাকে বা যদি আপনার কোনো কিছু দাগ থেকে থাকে সেটা এখানে দিয়ে দেবেন। আমি যেমন লিখেছি এ কাট অফ মার্ক রাইট লেগ, যেহেতু আমার পায়ে কাটা দাগ আছে সেই জন্য আমি এখানে আইডেন্টিফিকেশন মার্ক হিসেবে দিলাম। এবং সেকেন্ড একটা আইডেন্টিফিকেশন মার্ক আপনাকে দিতে হবে, দুটো আপনার শরীরের চিহ্ন এখানে লিখে দিতে হবে। এরপর এখানে দেখুন যে কমিউনিটি ডিটেলস, এখান থেকে আপনার কমিউনিটিটা সিলেক্ট করবেন। আপনি যদি আনরিজার্ভ অর্থাৎ জেনারেল হয়ে থাকে UR করবেন, SC ST OBC EWS যেটা আপনার আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে কমিউনিটি সার্টিফিকেট, আপনার যদি জেনারেল হয়ে থাকে তাহলে এই সার্টিফিকেট কিছু আসবে না।
শুধুমাত্র জেনারেল সিলেক্ট করলে কিছু এখানে আসবে না, এবং এছাড়া এসসি এসটি ওবিসি বা ইডাব্লিউএস সিলেক্ট করলে আপনার এখানে আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আই এগ্রি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সার্টিফিকেট নাম্বারটা চাইবে, সার্টিফিকেট নাম্বারটা দিবেন। সার্টিফিকেটে যে ইস্যু অথরিটি আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন ড্রপডাউন থেকে, এবং সার্টিফিকেট ইস্যু ডেটটা এখানে দিয়ে দেবেন। এরপরে এখানে আছে পোস্টাল অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসটা আপনার এখানে ফিল আপ করতে হবে, স্টেট ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন। প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে অ্যাড্রেসটা দিবেন এবং নিয়ারেস্ট সিটি এবং পিনকোড নাম্বারটা দিবেন, এবং ডান দিকে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস আছে, প্রেজেন্ট অ্যাড্রেস ও পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এখানে টিক দিয়ে দেবেন, তাহলে এটা অটোমেটিক ফিল হয়ে যাবে। যদি ডিফারেন্স হয়ে থাকে তাহলে এটা ফিল আপ করবেন। সমস্ত এটা ফিল আপ হয়ে যাওয়ার পর আপনারা এখানে সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করার পর পার্সোনাল ডিটেলস সেভ সাকসেসফুলি এসে যাবে। এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দ্বিতীয় স্টেপে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ পার্সোনাল ডিটেলসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। প্রথমে দেখুন যে এক্স সার্ভিসম্যান যদি থেকে থাকে ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপরে দেখুন যদি আপনার ডিসেবল হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে এটা নো করবেন। এরপর দেখুন এখানে যদি আপনার কোনো লেখকের প্রয়োজন হয়ে থাকে তাহলে এটা ইয়েস করবেন, না হলে এটা নো করে দেবেন। ইবিসি সার্টিফিকেট হোল্ডার যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে এটা নো করবেন। আচ্ছা, যদি আপনার রেলওয়ে সার্ভিস করে থেকে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, না হলে এটা নো করে দেবেন। কারেন্টলি এমপ্লয়মেন্ট, অর্থাৎ আপনি বর্তমানে যদি কোনো কাজের সাথে যুক্ত থেকে থাকেন সেটা ইয়েস করবেন, না হলে এটা নো করবেন। এরপর যদি আপনার রেলওয়ের জন্য কোনো কোর্স করা থেকে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে এটা নো করে দেবেন। তারপরে দেখুন ব্যাংক ডিটেলস, এখানে আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যে নামটা আছে সেটা প্রথমে লিখে দিবেন, তারপরে অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিবেন, দেওয়ার পর আইএফসি কোডটা দিবেন, দেওয়ার পর কনফার্ম অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ব্যাংকের নেম এবং অ্যাড্রেসটা এসে যাবে। সমস্ত ডিটেলসটা হয়ে যাওয়ার পর সেভ অপশানে ক্লিক করবেন। এরপরে ডিটেলস সেভ সাকসেসফুলি এসে যাবে। এরপরে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন স্টেপে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে। এখানে আপনারা কোয়ালিফিকেশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে স্টেটটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, এবং বোর্ড কোন বোর্ড থেকে আপনি মাধ্যমিকটা দিয়েছেন সেটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর ডেট অফ পাসিং, অর্থাৎ কত তারিখে পাস করেছেন সেটা লিখবেন, রোল নাম্বার লিখবেন, লিখার পর এখানে সার্টিফিকেট সিরিয়াল নাম্বারটা লিখবেন, লিখে সেভ অপশানে ক্লিক করে দেবেন। এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার আপলোড প্রোফাইল ডকুমেন্টস এই পেজে নিয়ে যাওয়া হবে। এখানে প্রথমে দেখুন আপনাকে একটা পাসপোর্ট ফটো এখানে আপলোড করতে হবে, এবং নিচে একটা সিগনেচার এখানে আপনাকে আপলোড করতে হবে। পাসপোর্ট ফটোটা আপনাদের এখানে দেখে নিতে হবে কি বলা আছে, যে কালার পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে, এবং ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার হতে হবে, এবং সেই পাসপোর্ট আপনার 320x240 পিক্সেলে হতে হবে, অথবা 35 mm x 45 mm সাইজের হতে হবে, এবং জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হতে হবে, এবং 50 থেকে 100 পির মধ্যে সাইজ হতে হবে। এবং সিগনেচারের ক্ষেত্রে আপনাদের ব্ল্যাক আর ব্লু পেনে সিগনেচার করতে হবে সাদা পেপারের উপর, এবং সেটা জেপিইজি বা জেপিইজি ফরম্যাটে হতে হবে, এবং 140x60 পিক্সেলে হতে হবে, এবং 30 থেকে 50 কেবির মধ্যে ফাইলটি হতে হবে। তো আপনারা সিগনেচার বা পাসপোর্ট সাইজ অনলাইনেই সাইজ মেক করে নিতে পারবেন। সেই জন্য কাট আউট প্রো এই পোর্টালে যাবেন, cutout.pro, এখানে যাওয়ার পর আপলোড ইমেজে ক্লিক করে আপনারা আপনাদের পাসপোর্ট ফটো এবং সিগনেচারটা এখানে আপলোড করবেন। আপলোড করার পর ওই যে পিক্সেল আপনাদের চাওয়া হয়েছে সেই পিক্সেল অনুযায়ী আপনারা এখানে রিসাইজ করে ডাউনলোড করে নিতে পারবেন। এরপর এখানে আপনার চুজ ফাইলে ক্লিক করে আপনারা পাসপোর্ট এবং সিগনেচার এই দুটো আপলোড করে নেবেন। আপলোড করার পর দেখুন এই ধরনের পেজ এসে যাবে। এখানে আপনারা রাইট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে এই ধরনের ছবিটা এসে যাবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি এই ধরনের আপনার এসে যাবে। এরপর এখানে চুজ ফাইলে ক্লিক করে সিগনেচারটা আপলোড করবেন। সিগনেচার এসে যাবে। এসে যাওয়ার পর সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করার পর সেভ সাকসেসফুলি এসে যাবে। এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর ফাইনাল স্টেপে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে। এখান থেকে আপনারা পোস্টটা সিলেক্ট করবেন, কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেখান থেকে আপনারা পোস্টটা সিলেক্ট করে নেবেন। এখানে লিস্ট এসে যাবে। লিস্ট এসে যাওয়ার পর পোস্টে ক্লিক করবেন। যে পোস্টটা ফার্স্ট ক্লিক করবেন সেই পোস্টটা ফার্স্ট প্রেফারেন্স এসে যাবে। এরপরে পুনরায় আবার সেকেন্ড পোস্ট আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এইভাবে পরপর আপনারা প্রেফারেন্স অনুযায়ী পোস্টগুলো অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর এখানে টেক বক্সে টিক দিবেন। ডিক্লারেশনটা দেওয়ার পর এখানে আপনার টিক মার্ক দিবেন। দেওয়ার পর প্লেসটা লিখবেন। প্লেস লেখার পর সেভ অপশানে ক্লিক করবেন।
সেভ অপশনে ক্লিক করার পর প্রেফারেন্স সেভ সাকসেসফুলি এসে যাবে। এরপরে প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন, এরপর আপনার সামনে আপনার অ্যাপ্লিকেশনটি প্রিভিউ হয়ে যাবে। সমস্ত ডিটেলস আপনি এখানে দেখে নিতে পারবেন। একদম নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর আই হ্যাভ রিচেক এখানে টিক মার্ক দিবেন, দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট করে দেওয়ার পর আপনার অ্যাপ্লিকেশনটি এখানে সাবমিট হয়ে যাবে এবং এখানে দেখুন একটা অ্যামাউন্ট শো করছে। এখানে আমার 250 টাকা শো করছে, যেহেতু আমি মাইনরিটি কমিউনিটির সেক্ষেত্রে আমার এখানে 250 টাকা শো করছে। আপনি জেনারেল হলে 500 টাকা শো করবে এবং SC ST OBC হলে 250 টাকা এখানে শো করবে। এটা এরপর আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য দেখুন ডান দিকে যে পে উইথ SBI ইপে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আই এগ্রি করবেন, প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার পর পেমেন্টের পেজে নিয়ে যাওয়া হবে। এখান থেকে আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, UPI যে কোনো মাধ্যমে আপনি এখানে স্ক্যান করেও পে করতে পারবেন। এইভাবে আপনি পেমেন্টটা করে নেবেন। পেমেন্টটা করে নেওয়ার পর পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পর আপনার কাছে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিটেড হয়ে যাবে এবং একটি অ্যাপ্লিকেশন PDF আপনার কাছে এসে যাবে। তো এইভাবে আপনারা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের গ্রুপ ডি যে পোস্ট, এই পোস্টের জন্য অনলাইনে খুব সহজে আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।